দফায় দফায় সংঘর্ষের পর শিক্ষার্থীরা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে সরকার এরই মধ্যে ৪ উপদেষ্টা সহ ৮ সদস্যের কমিটি গঠন করেছে। আব্দুল কাদের নাহিদ, ২১ টেলিভিশন, ঢাকা। নিজেদের ভোট প্রদান করতে পেরেছেন এবং এই ভোট প্রদানের পর তারা কিন্তু এখন অপেক্ষায় রয়েছেন যে কখন তাদের কাঙ্ক্ষিত ফলাফল, এই ফলাফলের মাধ্যমেই কিন্তু তারা নিশ্চিত হবেন এবং তাদের পছন্দের প্রার্থী কে হচ্ছেন সেই বিষয়টি। পরবর্তীতে আজকে সকালে ৮টার পর থেকে শুরু হয় সেই ফলাফল প্রকাশ এবং সর্বশেষ ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের সমর্থিত ভিপি প্রার্থী ছিলেন সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন ৫,৭০৮ ভোট এবং এই ভোটের পর মূলত আবিদুল ইসলাম খান সহ উমামা ফাতেমা সহ এই ভোটের যে ফলাফল এটি কিন্তু বয়কট করেছেন এবং বিভিন্ন আন্দোলনে, বাংলাদেশ গড়ার আন্দোলনে বিভিন্ন সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। মানুষের এই উপস্থিতি বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু জনগণের কিন্তু আগ্রহ এবং জানার ব্যাপারটিও অনেক বেশি উৎসাহী হয়ে উঠছে। এই জন্য মূলত আজকে এই শাহবাগ থানার সামনে পুলিশের এই অবস্থান এবং এই অবস্থানই বলে দিচ্ছে যে ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে মূলত সারা বাংলাদেশ যে চেয়ে আছে সেই চেয়ে থাকার মুহূর্ত কিন্তু এখন কিছুটা হলেও এখান থেকে প্রকাশ পাওয়া যাচ্ছে।